আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল ক্যাপসিকাম দিয়ে। ভোলা মাছ দিয়ে তো সর্ষে বাটা দিয়ে বা পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম অন্যরকমভাবে একটু বানিয়ে দেখি কেমন লাগে। তার জন্য আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি আমাদের প্রয়োজন মতো। ভোলা মাছ নিয়ে ভালোভাবে সেগুলোকে ধুয়ে বেছে নিয়েছি। নিয়ে এবার তেল কড়াইতে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করব, মানে আজকে সর্ষে একদমই ব্যবহার করব না, পেঁয়াজ রসুন দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করব। দেখি না অন্যরকম খেতে একটু কেমন লাগে। মাছগুলো কথা বলতে বলতে একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নেবো যাতে আরেকটা পিঠও ভালোভাবে ভাজা হয়ে যেতে পারে। ভোলা মাছ খেতে আমার মোটামুটি লাগে, খুব যে ভালোবাসি সেটাও না, আবার একদম যে খাই না সেটাও না, মোটামুটি ঠিক আছে, মানে চলে যাবে। তাই জন্য ভাবলাম আজকে অন্যরকমভাবে একটু রান্না করে দেখি। কথা বলতে বলতে দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, ভোলা মাছ না বরফের মাছ তো, তাই এই মাছগুলোকে একটু বেশি কড়াভাবেই ভাজলে পরেই ভালো, কম ভাজলে অতটা আমার ভালো লাগে না, কড়াভাবে ভেজে নিলেই ভালো লাগে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে। এবার ভালোভাবে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কি বাবা, স্কুলের জন্য রেডি তো? হ্যাঁ। ঠিক আছে, বস, আমি ভোলা মাছের ঝাল রান্না করছি আজকে ক্যাপসিকাম দিয়ে, খাবি তো? হ্যাঁ মা। বলছে তো হ্যাঁ মা। আমার ছেলে না আবার মাছ খুব একটা পছন্দ করে না, কোনো মাছই খুব একটা পছন্দ করে না, ও আবার চিকেন, ডিম, পনির এইসব ভালোবাসে। তাই ভাবলাম যে অন্যরকমভাবে একটু করে দেখি যদি ছেলেটা একটু খেয়ে নেয়। এবার আমি ওই যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাকে এবার ভালোভাবে আমি কষাবো। আর হ্যাঁ, এর মধ্যে সামান্য নুন আর হলুদ তো যেটা দিতেই হয় পরিমাণ মতন, প্রয়োজন মতন, সেটুকু আমি দিয়ে নেবো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। আজকে বাজার থেকে বলছিল ভোলা মাছ কেটে দেবে না, যদিও আমি বাড়িতে মাছ কাটতে পারি, কিন্তু আমি বলেছি যে না, তুমি কেটে দাও। তার জন্য যদি আমাকে 10 মিনিট দাঁড়াতে হয় আমি সেটাও রাজি। সেই জন্যই বাজার থেকে আসতে আমার আরও দেরি হয়ে গেছে। আমি দাঁড়িয়ে থেকে মাছটা কাটিয়ে এনে তারপরেই রান্না করছি। এবারে কি করেছি, সামান্য পরিমাণ আর একটু তেল দিয়েছি, কারণ আমার মনে হলো তেলটা একটু কম, তাই। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি 2খানার মতন টমেটো পিস পিস করে কেটে নিয়ে ভালোভাবে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে ক্যাপসিকামগুলো আমি ধুয়ে রেখেছিলাম কেটে গোট গোট করে, সেই ক্যাপসিকামগুলো দিয়ে আমি এবার মশলাটা ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো আঁচ করে হবে, রান্নাটার ফ্লেমটা বাড়ালে কি মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য রান্নাটা একদমই আমি অল্প আঁচ করে করব। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকের এই রান্নাটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আশা করি ভালোই লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা না আমি ঝোল করব না, আমি ঝাল করব, তাই জলটা বেশি দিইনি, অল্পের মধ্যেই দিয়েছি। আর ভেজে রাখা যে ভোলা মাছগুলো ছিল সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে এবার ফুটতে দিয়েছি। বেশিক্ষণ ফোটাবো না, এই 2-3 মিনিটের মতন। মোটামুটি ঝোল ফুটে গেছে, এবার আমি ধনেপাতা কুচি করে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে নিয়েছি। ব্যাস, আমার ভোলা মাছ একদম রেডি ক্যাপসিকাম দিয়ে। এবার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং ট্রেতে আমরা এটাকে নামিয়ে নেবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। বাবান বসে পড়, আমি ভাত বাড়ছি। হ্যাঁ মা। সব কিছুতেই হ্যাঁ মা হ্যাঁ মা করে। ব্যাস, একদম আমার ভোলা মাছের রান্না প্রস্তুত একদম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি যাতে ঝোলটা আর একটু টেনে নেয়, কারণ এটা তো আমি ঝোল করতে চাইছি না, আমি একদম গা মাখা করবো, মাখো মাখো। সেই জন্য আমি গ্যাসের আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ভালোভাবে টেনে নেয়। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এরকমভাবে আমিও আজকে নতুনই খাবো, কারণ এতদিন ধরে আমিও সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভোলা মাছ খেয়ে এসেছি, আর আমার খেতে খুব ভালোও লেগেছে। আজকে আমিও প্রথম এভাবে ভাবলাম যে একবার ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমিও আজকে এটা প্রথমবারই খাচ্ছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকেই রান্নাটা খুব ভালো লাগবে। আমার ছেলেটার জন্য তো আমি পারলে সমস্ত সবজি মাছের মধ্যে দিয়ে দিই, আজকে তো শুধু ক্যাপসিকাম দিয়েছি, কারণ ও একদম না সবজি খেতে চায় না, সেই জন্য ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি তো পারলে সমস্ত সবজিই দিয়ে দিই যাতে একটু সবজি পেটে যায়।
ব্যাস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধু, আপনাদের সাথে কথা বলতে বলতে এবার একটা আমি প্লেটের মধ্যে মাছটা আমি নামিয়ে নেবো। হাসিতে আর ধরছে না, দেখুন এদিকে বলছি যে খেতে বস, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হেসে যাচ্ছে আমার রান্না দেখে। কারণ ও কোনো দিন এরকমভাবে সবজি দিয়ে মাছ ও দেখেনি। ও সবসময় দেখেছে যে মাছের ঝোল বা কিছু, কিন্তু মাঝে ক্যাপসিকাম দিয়ে ভোলা মাছ রান্না করবে এটা ও ভাবেনি। কত কি যে করতে হয়। ব্যাস আমি একটা ডিশের মধ্যে মাছগুলোকে নামিয়ে নিয়েছি। খেতে এটা আশা করি খুবই ভালো লাগবে। আমি একবার জাস্ট টেস্ট করে দেখেছিলাম যে কেমন হয়েছে, না খেতে বেশ ভালোই লেগেছে। আমার রান্না একদম কমপ্লিট। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।